আমরা পরিষ্কার বলেছি যে যেটা আইন, যেটা আরপিও, যেটা কনস্টিটিউশন যেটাকে নির্ধারণ করে আমরা সেখানে আছি। এখানে আমার দল ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। সুতরাং ঋণ খেলাপি যারা তাদেরকে বৈধ করা ঠিক হবে না। এবং ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে আমাদের কনস্টিটিউশন বলেছে যে এক লোক দুইটা দেশের নাগরিক হইতে পারবে না। সেক্ষেত্রে যারা দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসছে, তাদের পাসপোর্ট সাবমিশনের প্রশ্ন আসছে, অ্যাপ্লিকেশনের প্রশ্ন আসছে, ক্লিয়ারেন্সের প্রশ্ন আসছে। সুতরাং প্রত্যেকের স্ট্যান্ড অ্যান্ড পজিশন ইজ নট ইকুয়াল। কিন্তু মূল কথা হচ্ছে দ্বৈত নাগরিক এখানে বৈধ হবে না বা ইজ নট বি এলিজিবল টু কন্টেস্ট দি ইলেকশন। আমরা এই নীতিতে আছি। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আমরা গতকাল চিফ ইলেকশন কমিশনারকে, আমরা চিফ অ্যাডভাইজারকে এই ব্যাপারে স্পষ্ট বলে দিয়ে আসছি, এবং উনি বলছেন যে উনি এটার প্রতিকার করার জন্য চেষ্টা করবেন। পরেও যদি আমরা দেখি যে তারা একটা দিকে হেলে পড়ছে, আমরা বলেছি অলরেডি, তো তাহলে তো সেখানে আমরা খুব স্ট্রং স্ট্যান্ড নেবো, এতে কোনো সন্দেহ নাই। আমরা আরেকটা ইমব্যালেন্স ইলেকশনকে বা 2008-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। এটা দুর্ভাগ্যজনক যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সবকিছু অবৈধ হতে পারছেন না। আমরা ওনাকে বলেছি আপনার চতুর্পাশে যারা আপনাকে অবৈধ করার কথা যদি উইকনেস থাকে এটাকে আপনি রিপেয়ার করেন। হিজ টু নো, তাকে জানতে হবে। দুই নম্বর, আপনি যেটা বলেছেন উনি না জেনে যদি একটা বাজ ইলেকশনের জন্য দেশ আগাতে থাকে, নিঃসন্দেহে আমরা এটাকে স্বাভাবিকভাবে নেব না। আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবো নিঃসন্দেহে। এবং এটা আমরা সিপিএস বলে আসছি যে আমরা 2008-এর মতো আরেকটা ইলেকশনকে আমরা অ্যালাউ করবো না। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা কিংবা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সবটাই করবো ইনশাল্লাহ। তারপরেও যদি দেখা যায় নির্বাচন সঠিক সুষ্ঠু হচ্ছে না, উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস।